হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো আর্ট অ্যান্ড কালচার, যেটা আর্ট অ্যান্ড লিটারেচার, সরি, ওটা যেটা আছে পার্টটা, ওই পার্টের উল্লেখযোগ্য যে ব্যক্তিত্ব এবং ছদ্মনাম, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। থাম্বনেল দেখি তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আগের দিনকে ক্লাস ওয়ানটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ক্লাস টুয়ে আরও বেশ কিছু যে ব্যক্তিত্ব, সাহিত্যিক বা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তাদের যে ছদ্মনাম, সেগুলো সম্বন্ধে পুরোপুরি মানে বাকি যে অংশ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এরপরেও আরও যে যে অংশগুলো থাকবে তা পরবর্তী ক্লাসে আলোচনা হবে। তো বেশি দেরি না করে স্লাইডের দিকে চলে যায়। দেখো, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তাদের ছদ্মনাম। ছদ্মনামটা কেন দেওয়া হয়েছিল, কী কারণে, আগের দিন বলেছি। ওই কথাটা আর রিপিট করে লাভ নেই। চলো একদম ডাইরেক্ট চলে যাচ্ছি। ছদ্মনাম দেখো, চারুচন্দ্র চক্রবর্তী। ছদ্মনাম কি? এটা হচ্ছে জরাসন্ধ। এরপরে আসছে মণিশঙ্কর মুখোপাধ্যায়। এটা হচ্ছে শঙ্কর। এরপরে আসছি নারায়ণ সান্যাল। এটা হচ্ছে বিকর্ণ। তো এই নারায়ণ সান্যালটাও তোমরা দেখেছিও আগের দিন, যেমন খুব ভিভিআই বলে করেছিলাম। এটাও আমার চোখে তো ভিভিআই লাগছেই, তোমাদের চোখে লাগুক যাই হোক। তবে আমি এটা বলতে পারি যে এটা একটা খুব ইম্পর্টেন্ট নাম। নারায়ণ সান্যালের একটা বই আছে, তোমরা পড়ে দেখতে পারো, বিশ্বাসঘাতকতা। বইটা খুবই সুন্দর লেখা। তো বই সম্বন্ধে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পরমাণু বোমা ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্র, ওখান থেকে কিভাবে ওই পরমাণু বোমা তৈরির যে ফর্মুলাটা, ওটা কিভাবে সোভিয়েত রাশিয়ার হাতে চলে যাচ্ছে, কে তুলে দিচ্ছে বা কিছু, সেইগুলো কিন্তু ওখান থেকে জানতে পারবে। এর পরবর্তীতে আসছি নিখিল সরকার। এটা হচ্ছে, ইনি হচ্ছেন কি ছদ্মনামে পরিচিত? শ্রীপান্থ। সুবোধ ঘোষ। এটা হচ্ছে সুপান্থ। একটা শ্রীপান্থ আর একটা সুপান্থ, এটা খেয়াল রাখবে। প্রফুল্ল লাহিড়ী। এটা হচ্ছে খাঁ। কাফি খাঁ কিন্তু মধ্যযুগের ইতিহাসে একজন সাহিত্যিক ছিল, বুঝলে। এরপরে আসছি তরুণ রায়। এটা কি? ধনঞ্জয় বৈরাগী। ঠিক আছে, কি বললাম? এটা হচ্ছে ধনঞ্জয় বৈরাগী। পরের স্লাইডে চলে যায়। এবার আসি, আমরা একটা নাম পাচ্ছি, এটা হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত। নিহার রঞ্জন গুপ্ত কি? বাণভট্ট। বাণভট্ট কে ছিল? সরি, এটা পাল্টে গেছে। বাণভট্ট কে ছিল তোমরা জানো, প্রাচীন যুগের ইতিহাসে, গুপ্ত যুগের সময়কালে। ঠিক আছে। তারপরে আসি অন্নদা শঙ্কর রায়, লীলাময় রায়। এটাও একটু, এগুলোর মধ্যে আমি এই নামগুলো আমার ইম্পর্ট্যান্ট লাগছে, তো আমি বলে দিলাম। ঠিক আছে। এরপরে আসছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। এটা হচ্ছে সুনন্দ। নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল, এগুলো গণ্ডগোল হয়, এটাও একটু দেখে যেও। ঠিক আছে। একই নামে বিভিন্ন রকম, অনেক একই রকম, নামটা একই রকম কিন্তু টাইটেলটা আমাদের গুলিয়ে যায়। ওকে। গৌরকিশোর ঘোষ। এটা হচ্ছে রূপদর্শী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বিরূপাক্ষ। এই নামটার সাথেও হয়তো অনেকে পরিচিত আছো। তারপরে হচ্ছে ভবানী সেনগুপ্ত। এটা হচ্ছে চাণক্য সেন। অরবিন্দ গুহ। এটা হচ্ছে ইন্দ্র মিত্র। অচিন্ত কুমার সেনগুপ্ত, নিহারিকা দেবী। ওকে। তো এই স্লাইডটা দেখা হয়ে গেলে এবার পরের স্লাইডের দিকে চলে যায়। প্রেমাঙ্কুর আতর্থী, মহাস্থবির মহস্থবির। এই নামগুলো হয়তো তোমাদের অতটা মনে হচ্ছে কি খুব একটা ইম্পর্টেন্ট বা কিছু, নামগুলো দেখে যেও। আসলে এটা না, এই কোশ্চেন, এই রিলেটেড কোশ্চেন দেখবে মিসলেনিয়াস, যেটা ডাব্লিউবিপিএসসি যেটা পরীক্ষা হয়। কি পরীক্ষাটা এটা হয় না, ডাব্লিউবিপিএসসির অন্তর্গত মিসলেনিয়াস, আমি শর্টে লিখে দিচ্ছি মিসলেনিয়াস। ঠিক আছে। মিসলেনিয়াস, এই এই যে পরীক্ষাটা
তো এই পরীক্ষাটাই কিন্তু এইগুলো দেয়। এবার কোনটা ইম্পর্টেন্ট নয় সেরকম তো বলতে পারি না। যেগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো বললাম। এছাড়াও কিন্তু থাকে যেগুলোকে দেখে মনে হয় এটা অতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আসবে কিন্তু টুক করে দিয়ে দেবে। তো সেই জন্য অনেক কটা নাম আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তোমাদের করা দরকার, তোমাদের পড়া দরকার, অতি অবশ্যই পড়ো। এগুলো কিন্তু তোমরা নেগলিজেন্সি বা অবহেলা করো না। নেগলিজেন্সি করবে, নিজেরাই বিপদে পড়বে, তখন কেউ কিচ্ছু করতে পারবে না। এরপর আসি মহেন্দ্রগুপ্ত, শ্রীম, ললিত মুখোপাধ্যায়, বিজ্ঞান ভিক্ষু, অনিন্দ বাগচি, নীলোৎপল কলমচি। বোঝা গেল? প্রভাত কিরণ বসু, এটা হচ্ছে কাকাবাবু। কাকাবাবু সমগ্র একটা বই আছে, অনেকেই হয়তো পড়েছো। কার ছদ্মনাম কাকাবাবু? প্রভাত কিরণ বসু। আমি কিন্তু বলছি না যে কাকাবাবু যে বইটা আছে সেটা এই ব্যক্তি লিখেছেন। ওই একই রকম নামগুলোর মিল পাচ্ছ, এটা আমি মনে করিয়ে দিলাম শুধু, আর কিছু না। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে পঞ্চানন্দ। ওকে, কি বললাম? পঞ্চানন্দ। অমূল্য দাশগুপ্ত, কি আছে? সম্বন্ধ। জ্যোতির্ময় ঘোষ দস্তিদার, এটা হচ্ছে শঙ্কু মহারাজ। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। এখানে একটা নাম দেখো আছে, সমরেশ মজুমদার। কি না কালপুরুষ। এটাকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট, মানে ভিভিআই স্টারও দিতে পারো, ভিভিআই লিখে দিলাম, স্টারটা ঠিক ফুটছে না। এরপরে আসছে রাম বসু। কি কনিষ্ক? কনিষ্ক কে ছিল? কুষাণ বংশের একজন শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। এরপর আসছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কি? হাবু শর্মা। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাম তোমরা শুনেছ কম বেশি, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পরের নামটাও মোস্টলি ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে মধুসূদন দত্ত বা মাইকেল মধুসূদন দত্ত, তিমোথি পেন পোয়েম। ওকে, এরপর আসছে প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র কি কৃত্তিবাস। প্রেমেন্দ্র মিত্রের কিছু কিছু গল্প বা কিছু না কিছু আমরা কখনো কখনো পড়েছি। এই নামগুলো ইম্পর্টেন্ট বা এই নামগুলো আমরা খুব বহুবার পরিচিত, সেই জন্য এই নামগুলো কিন্তু আমি পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম। তোমাদের যদি আরও বেশি মনে হয় তা বেশি নেবে, কম নেবে, কিন্তু তোমাদেরকে এগুলো মনে রাখতেই হবে, কিচ্ছু করণীয় নেই, কারণ পরীক্ষায় কোথা থেকে কোশ্চেন আসবে কেউ জানে না। এরপরে আছে পরেশ ভট্টাচার্য, এটা হচ্ছে শ্রীমন্ত। তারপর আসছে পরিমল গোস্বামী, এক কলমে। এই নামগুলো তোমরা খুব কম শুনেছ, একবার আধবার বা অল্প স্বল্প। বাংলা সাহিত্যে হয়তো একটু বেশি শুনতে পারো, কিন্তু জেনারেলি কম শুনেছ। নিহার ঘোষাল, দীপক চৌধুরী। আজকে দেখো তোমাদের সাথে যে বাকি কিছু নাম সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এত বেশি নাম, অত্যাধিক বেশি নাম আলোচনা করলে না কেউই মানে মনে রাখতে পারবে না, বা কিছুটা খাপে খাপে মনে রাখো। এখানে কিছুটা নাম, এখানে কিছুটা নাম, এরম এরম করে মনে রাখো। আশা করি তোমাদের সুবিধা হবে। তোমরা একদিনেই তো সব কিছু পারবে না, তোমরা কয়েকদিন চেষ্টা করো না, 2-3 দিন চেষ্টা করো। তা না হবে আর একটু বেশি সময় নাও, সময় নিয়ে পড়ো, কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে এবং ধৈর্য সহকারে পড়ো। যত মাথা ঠান্ডা রেখে এবং ধৈর্য সহকারে পড়তে পারবে ততই তোমার লাভ। নাহলে পরবর্তীতে তাড়াহুড়োতে পড়তে গিয়ে তোমারই ক্ষতি হতে পারে। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি আমার ভিডিওটিকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো। আপকামিং যে ভিডিও আসছে সেইগুলোর দিকে আমার নজর রাখার জন্য আমাদের চ্যানেল দিকটা দেখবে অতি অবশ্যই। এবং ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে সেগুলো নিয়ে তোমরা কমেন্ট করো, তোমাদের মন্তব্য জানিও। তোমাদের যে রেলের ব্যাচ বা আরআরবি চলছে, এনটিপিসি, গ্রুপ ডি, বিভিন্ন রকম, সেগুলো নিয়ে আলোচনা করছি। সম্প্রতি পুলিশের ব্যাচটা চলছে, সেইগুলো কিন্তু দেখে যেও। আর পিএসসি আপকামিং যে পিএসসি পরীক্ষা সেইগুলো নোটিফিকেশান বা কিছু
বা পরীক্ষা কীরকম কী সিলেবাস প্যাটার্ন হোক, কিংবা কী কী প্রশ্ন কীরকম কী আসতে পারে, প্রিভিয়াস কোশ্চেন, সেগুলো সব নিয়ে আলোচনা করে দেবো। এবং আরও কিছু তোমাদের যদি কোয়ারিজ থাকে, তাহলে দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7864812036। এই নাম্বারটিতে তোমরা অতি অবশ্যই যোগাযোগ করবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য বাই বাই।